আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাবো একটি নিউজ তৈরি করতে মূলত সাংবাদিকরা যে ভয়েসটা দেয় তারা কিভাবে ভয়েসটা দেওয়ার আগে তারা কি করে এবং মূলত কী কার্যক্রমগুলো সম্পূর্ণ হয় সে ব্যাপারগুলো আপনাদেরকে আমি দেখাবো। এটা জুলাই মাস, আজকে জুলাইয়ের 25 তারিখ, দেখতে দেখতে জুলাইটা শেষ হয়ে যাচ্ছে। সেই জুলাইয়ের 1 তারিখ থেকেই আমার প্ল্যানিং ছিল যে জুলাই আন্দোলনের শহীদদেরকে নিয়ে আমি একটি রিপোর্ট তৈরি করব। তো সেই ধারাবাহিকতায় প্রায় 25 দিনের রিসার্চ গবেষণার পর এই যে 5 পৃষ্ঠার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট রাইটিং, এই 5 পৃষ্ঠা স্ক্রিপ্ট রাইটিং করতে প্রায় 25 দিন আমার লেগে গেছে। অবশ্য টাইম পাওয়া যাচ্ছে না, চাকরি ফাঁকে ফাঁকে করতে হচ্ছে। তো সেক্ষেত্রে এই স্ক্রিপ্টটা আমাকে প্রস্তুত করতে আমার যারা সহকর্মী রয়েছে তারা আমাকে অনেক সহযোগিতা করেছে। আজকে মূলত কাজটি সম্পূর্ণ করব। এই ব্যাপারে আমার সাথে যিনি থাকবেন মূলত এডিটিং হিসেবে একজন গুণী এডিটর মোহাম্মদ ইলিয়াস ভাই। আসলে আমি আর শাওন ভাই অনেক দিন ধরে আমাদের টিম আছে, পুরো টিমটাই অনেক কষ্ট করতেছি যে আমাদের নিজের যে এলাকাটা আছে, আমরা তো মূলত ঢাকায় থাকি, এলাকায় চাকরির ফাঁকে ফাঁকে তো আমরা কাজটা মূলত উড়াইতে পারতেছি না। তো আসলে আমরা অনেক কষ্ট করছি, শাওন ভাই অনেক কষ্ট করছে, আমার পুরো টিমটাই অনেক কষ্ট করছে। তো আজকে মূলত একসাথে বসতে পারছি, আমাদের কাজটা আমরা আজকের ভিতরে কমপ্লিট করব। আর আপনাদের মাঝে আমাদের মাধবদীর ভিতরে যেই জুলাই আন্দোলনের সময় যারা যারা মারা গেছে আর কি হয়েছে মূলত এইটা নিয়ে একটা ডকুমেন্টারি নিয়ে আসতেছি আপনাদের কাছে খুব শীঘ্রই। আপনারা পাবেন যে আমাদের পর্যন্ত যে পেজটা আছে এটা তো পাবেন, আর আমাদের শাওন ভাইয়ের যে ব্যক্তিগত পেজ আছে এটা তো আপনারা পাবেন। আশা করি যে ভালো একটা কিছু আপনাদের মাঝে। তো ভয়েস দেওয়ার জন্য অনেক কিছুই করতে হয় যেটা হয়তো আপনারা জানেন না। প্রথমত মুখের একটা ব্যায়াম রয়েছে, সেটা সকালবেলা অবশ্য করা হয়, না করলে যখন আমরা ভয়েস দিতে যাই তখন এই ব্যায়ামটা করে নিই। তো ব্যায়ামগুলো যদি দেখাতে যাই আপনারা হয়তো অনেকে হাসবেন, আমি আসলে ওই ব্যায়ামগুলো দেখাতে চাচ্ছি না। এরপর আমাদের আরেকটা কাজ করতে হয় যে গরম পানি, এই যে গরম করা আছে, এই গরম পানি মূলত গলাটা আসলে ঠিক করার জন্য একটু গরম পানি খেয়ে নিলে একটু ভালো হয়। আমার হাতে গরম পানি দেখতে পাচ্ছেন, আমি একটু খেয়ে নেব, তারপর ভয়েসটা দিব। পাচ্ছেন এগুলো হচ্ছে মাইক্রোফোন, আমি যে ভয়েস দেব এই মূলত এই মাইক্রোফোনটা আমার ভয়েসটা কভার করবে। আর আমরা মূলত ভয়েস দিতে হলে বসার চেয়ে দাঁড়িয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। ইকুইপমেন্ট তো এরকম নাই, যেটা আছে আমরা ওইটা দিয়ে চাচ্ছি। হ্যাঁ, আমরা আসলে ছোটখাটো ইকুইপমেন্ট দিয়ে শুরু করছি, আমাদের তেমনভাবে এখনো শুরু করিনি, হবে আমাদের আস্তে আস্তে ইনশাআল্লাহ। আপনাদের সাপোর্ট থাকবে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কি শুরু করবো? একটা মিনিট। হ্যাঁ, 2024 সালের কোটা সংস্কার আন্দোলন যখন ধীরে ধীরে সরকার পতনের আন্দোলনের রূপ নিচ্ছিল, তখন বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই ছাত্র জনতার জাগরণ লক্ষ্য করা যায়। সেই ধারাবাহিকতায় নরসিংদীর মাধবদীর আন্দোলন ছিল ব্যতিক্রমধর্মী এবং অনুপ্রেরণা। এক পৃষ্ঠা পড়া হয়েছে, আমার একটু পানি খেয়ে নিচ্ছি। আন্দোলনকে ঠেকাতে বিভিন্ন তারপরের কাজ হচ্ছে সম্পূর্ণ ওনার হাতে। উনি এই যে ভয়েস ওভারটা দেওয়া হলো, তারপরের কাজ সম্পূর্ণ এই এডিটরের হাতে। অর্থাৎ একটা রিপোর্টকে ফুটিয়ে তোলার জন্য, মানুষের কাছে শ্রুতি মধুর করার জন্য সবচেয়ে বেশি যার অবদান সে হচ্ছে এডিটর। যদিও তাকে ক্যামেরার সামনে দেখা যায় না, কিন্তু তাদের অবদানটা কিন্তু সবচেয়ে বেশি থাকে। সেটা হোক আমার যমুনার অফিসে, সেটা হোক নিউজ 24 অফিসে, সেটা হোক অন্য কোনো টেলিভিশনের অফিসে। অর্থাৎ প্রত্যেকটা টেলিভিশনের অফিসেই কিন্তু মূলত এই যে ভয়েস ওভার দেওয়ার পর যদি তারা এডিটিংটা ভালোভাবে না করে তাহলে কিন্তু ধরা খেয়ে যায়। এই ছিল দর্শক, পরবর্তীতে আরও কোনো কিছু আপনাদেরকে দেখানোর জন্য আমরা হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারি।